দেখুন আজকে আমি খাসি মাংস রান্না করব। খাসি মাংসগুলো একদম বয়েল দিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুন্দর মতো আমি খাসি মাংসগুলো বয়েল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সাথে নিয়ে নিয়েছি স্যুপের পানি। তো মাংসগুলো ফার্স্ট টাইমে সুন্দর করে আমি হট ওয়াটারে বয়েল দিয়ে নিয়েছি। তো সাথে নিয়েছি গাজর, আলু আর মূলা, এটা দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন আমার রান্নাটা। তো আমি সাথে আরও অনেক আইটেম রান্না করব, আরও 2-3 আইটেম। তো মাছ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কী সুন্দর করে একদম পিস পিস করে। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করবেন। তো মাছের সাথে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখতে পাচ্ছেন সুন্দর করে। তো প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন মাছ রান্না করার জন্য পেঁয়াজ কিমা আদা কিমা নিয়ে নিয়েছি। তো ফার্স্ট টাইম আমি খাসি রান্না করব, দেখতে পাচ্ছেন খাসি রান্না করার জন্য কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং আদা রসুনগুলো যে ছিল দিয়ে দিয়েছি। তো এখন আমাকে সস দিতে হবে এখানে, দেখতে পাচ্ছেন আমি রেড চিলি সস, এই যে রেড চিলি সস দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আরেকটা সস ইউজ করবো, হটপট সস। অল্প একটু পানি দিলাম। তো এখানে একটা হটপট সস ইউজ করবো। এই যে হটপট সস, এটা খাবার টেস্ট অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা চাইনিজের একটা সস, খুবই টেস্টি একটা সস। তো এখন মাটন যেই বয়েল করা ছিল ওগুলো এখানে দিয়ে দিব। তো দিয়ে দেবো, ভালো করে মিক্সিং করতে হবে, দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্সিং করতেছি। তো কালারটা কি সুন্দর একদম আসছে, লাল টুকটুকা। এভাবেই কিছুক্ষণ সময় ভাজতে হবে। তারপর যেই মূলাগুলো কেটে রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। এই দেখতে পাচ্ছি মূলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিক্সিং করতে হবে। যেহেতু কারেন্টের চুলা, সময় খুবই কম লাগে, যার কারণে সব সময় লাড়া দিতে হয়। তো আমি আরও কিছু আইটেম রান্না করতেছি। এই যে করলা, আজকে করলা ভাজি করব, সেটার জন্য করলা কাটতেছিলাম। তো আমার মতো এরকম করলাকে ফার্স্ট কাটতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি আরেকটা আইটেম যেটা বলছিলাম মাছ, তো মাছগুলোর পানি ঝরিয়ে নিয়েছি, এখন মাছগুলো ম্যারিনেট করব। তো মাছগুলোর জন্য দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিয়েছি, লবণ, তারপর টেস্টিং সল্ট দেখতে পাচ্ছেন, তারপর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আদা রসুন পানি, আদা পেঁয়াজ পাতা পানি দিয়ে দিলাম। তো আমি আরেকটা আইটেম রান্না করবো শাক, সেটা জন্য শাক কাটতেছিলাম। আমি অনেকগুলো আইটেম রান্না করি একসাথে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পালং শাক। পালং শাক আমার খুব ফেভারিট। তো আপনাদের কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন মাছগুলো আমি মেরিনেট করা শেষ, মাছগুলো ফ্রাই করতেছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে ফ্রাই করতে হবে, একদম মচমচা। আর আমি মাছগুলো কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করি, যার কারণে একদম মচমচা হয়। তো আপনারা চাইলে এভাবে ফ্রাই করে খেতে পারেন, খুব টেস্ট কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করলে। আর অনেক মচমচা ক্রিস্পি টাইপের হয়, সেটা কর্নফ্লাওয়ার দিয়ে হয়, ময়দা দেওয়া ওইভাবে হয় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি সব মাছের উপকরণ মশলা টশলা দিয়ে আলু টালু দিয়ে মিক্সিং করতেছি। দেখুন মাছের কী সুন্দর লুক, মাছটা অনেক টেস্টি হয়েছিল। তো আমি মোটামুটি সবগুলো রান্না করে ফেলেছি। তো এখন পালং শাকের লুকটা দেখেন, পালং শাক রান্না হয়ে গেছে আমার। এই যে করলাটা দেখেন কী সুন্দর রান্না হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওগুলো দেখবেন এমন সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মাছটা নামানোর পর কী সুন্দর লুক। এই দেখুন খাসি, এটাও কী সুন্দর লুক। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।